ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नितय कृपाप्रदायिने गौडकथाधमोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य ईश्वरनाम हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर श्री रातुल श्री चरण कमले भूल लुंठित षष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात आमार परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरण अरविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपाद जीर श्री चरण कमले भूल लुंठित षष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। गुरु वैष्णवेर आशीर्वाद निये, गुरु परम्परा आचार्य वृंददेर आशीर्वाद निये, समवेत भक्तमंडलीर आशीर्वाद निये आज के हरिकथाय प्रवेश करछि। सुधी भक्तबृंद, देवीपुर राधारस बिहारी नाम हटे एकटी इस्कन हरिनाम दीक्षार ग्रंथ अध्ययन कोर्स करानो हच्छे। जे कोर्सेर मध्य टोटाल 50टा क्लास थाकबे प्रति रविवार बिकेल 3टे থেকে 6টা। সেই 50টা ক্লাস 5টা গ্রন্থ পড়ানো হবে 50টা ক্লাসের ভেতরে। আজ 23তম ক্লাস চালু হবে। প্রথম দুটো ক্লাসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনী শিক্ষা চালু হয়ে গেছে, সে দুটো হয়ে গেছে দুটো ক্লাস। তারপরে তৃতীয় চতুর্থ ক্লাসে যুগাচার্য শ্রীল প্রভুপাদ গ্রন্থটি হয়েছে। পঞ্চম ক্লাস থেকে 22তম ক্লাস পর্যন্ত শ্রীমদ্ ভগবদ গীতা হয়েছে। 18টা অধ্যায় 18টা ক্লাস। আজ 23তম ক্লাস থেকে শ্রীমদ্ ভাগবতমের অধ্যয়ন চালু হবে। 23তম ক্লাস থেকে 41তম ক্লাস পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম চলবে। 23 থেকে 41 এই কটা ক্লাস শ্রীমদ্ ভাগবতমের অধ্যায় চলবে, প্রতিদিন একটি করে অধ্যায়। আজ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চালু হচ্ছে। এভাবে 5টা গ্রন্থ অধ্যয়ন করার পর গুরু মহারাজের কাছে গিয়ে আপনি চরণে শপথ নিতে পারবেন যে হ্যাঁ আমি 5টা বই পড়ে এসেছি। তখন গুরুচরণে মিথ্যা কথা বলতে হবে না। খাঁটি ভক্ত হয়ে আপনি গুরুদেবের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে পারবেন। সেই জন্য 50টা ক্লাস প্রতিনিয়ত মায়েরা বাড়িতে করে উঠতে পারে না এই 5টা বই, কিন্তু এখানে সপ্তাহে একদিন করে 3 ঘন্টা করে এসে অধ্যয়ন করলে সবাই একসাথে একটা বুকে বল পায়, একসাথে করতে ভালো লাগে, সবাই একসাথে হয়ে যাবে।
তো যারা এই ক্লাস অনলাইনে শুনছেন আপনারা প্লেলিস্ট থেকে সব ক্লাসগুলো পরপর করুন। আজ চালু হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 23তম ক্লাস নাম্বার 23। টোটাল 50টা ক্লাস আমরা পাবো। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ, স্কন্ধের নাম সৃষ্টি। প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, প্রথম শ্লোক সবাই দেখে দেখে বলো। ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মদাস্য যতনয়া দ্বিতরোতশ্চার্থে সভিজ্ঞ সরট তেনে ব্রহ্মারিদা জোয়াদি কবয়ে মুহ্যন্তি যত সূরয়ঃ তেজবাড়ি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধাম্নাশ্বেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতমের সর্বমোট 12 স্কন্ধ আছে, 12টা স্কন্ধ আছে। তার মধ্যে আমাদের ইস্কন হরিনাম দীক্ষার জন্য প্রথম স্কন্ধটা পড়তেই হবে। এই সেই প্রথম স্কন্ধ আমাদের এই 50টা ক্লাসের মধ্যে আছে। প্রথম স্কন্ধের 18,000 শ্লোকের যে সমগ্র 18,000 শ্লোক, তার মধ্যে এটা প্রথম শ্লোক। আর এই গ্রন্থটা প্রথম স্কন্ধ, নাম শ্রীমদ্ ভাগবত। প্রথম শ্লোক আমরা পড়লাম। এই শ্লোকের অনুবাদ আমরা দেখব। অনুবাদে কি বলছে সবাই মন দিয়ে দেখবেন। শ্রীমদ্ ভাগবত চালু হচ্ছে। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, কার ছেলে? নাম কি? হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, মানে সব দিকে ছড়িয়ে আছে। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড। এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা বাস করছি, প্রকাশ পেয়েছে। তিনি প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি করেছেন, স্থিতি রেখেছেন এবং প্রলয়, এগুলোর মূল কারণ তিনি কৃষ্ণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, মানে সরাসরি ভাবে বা পরোক্ষভাবে তিনি সবকিছু জানেন। এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি, ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। সবার প্রথম বেদের জ্ঞান কৃষ্ণ দিয়েছে ব্রহ্মাজিকে। তার দ্বারা মহান ঋষিরা, স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয়, অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়জগতের 3টে গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। জড়জগৎ চলছে শততম রজ 3 গুণের ফলে। এবং এই জড়জগৎ অলিক হলেও, মানে নকল হলেও সত্য বলে মনে হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি এই জড়জগৎ বানিয়েছেন, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। কৃষ্ণ এই জড়জগতের মোহে মোহিত নয়, আমরা মোহিত। কেন? তার ধামে নিত্যকাল তিনি বিরাজ করেন। তার ধাম কোথায়? এই জড়জগৎ নয়, গোলোক। গোলোকে তিনি নিত্যকাল ধরে বাস করেন, ভগবান কৃষ্ণের থাকার জায়গা। আমি তার ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। তাহলে প্রথম শ্লোক আমরা দেখলাম, ভগবান কৃষ্ণকে প্রণাম করা হলো।
তার গুণগান করা হলো, তার কিছু বৈশিষ্ট্য বলা হলো। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকেই প্রণাম নিবেদন করা হলো। ওং নমঃ ভগবতে বাসুদেবায় কথাটার অর্থ ভগবান কৃষ্ণকে প্রণাম নিবেদন করা, বাসুদেব আর দেবকীর যে ছেলে কৃষ্ণকে প্রণাম জানানো। এই তত্ত্ব এই গ্রন্থে আরো বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে ব্যাসদেবজি ঘোষণা করছেন শ্রীকৃষ্ণ হচ্ছে আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, এবং অন্য সব কিছুই সরাসরি বা পরোক্ষভাবে তারই প্রকাশ। এই বিষয়ে ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরো বিশদভাবে বলেছেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। আমরা পরে পরে তৈরি হয়েছি, ব্রহ্মা সবার আগে তৈরি হয়েছে। ব্রহ্মা একটা গ্রন্থ লিখেছে, সেটার নাম ব্রহ্ম সংহিতা। সেখানে কৃষ্ণ তত্ত্ব ডিটেলে আলোচনা করা আছে। সামবেদেও আছে। কৃষ্ণ হচ্ছে দেবকীর দিব্য ছেলে, দিব্য পুত্র। তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয় তাহলে তা হচ্ছে কৃষ্ণ। ভগবানের নাম কি তাহলে? তাহলে ভগবানের নাম খুঁজে পাওয়া গেছে কি? কৃষ্ণ, অর্থাৎ সর্ব আকর্ষক। কৃষ্ণ কথার অর্থ কি? রাস্তায় এক্ষুনি যেতে যেতে কেউ জিজ্ঞাসা করলে কৃষ্ণ, তোমাদের আরাধ্য ভগবান কৃষ্ণ, কৃষ্ণ কথার অর্থ কি? কি বলবেন? ভগবদ গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে দাবি করেছেন, ঘোষণা করেছেন, এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করে নিয়েছে। নারদ, ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরাও তা নিঃসংকোচিত্তে স্বীকার করে নিয়েছে যে কৃষ্ণ ভগবান হচ্ছে এই দেবকীর ছেলেই হচ্ছে মূল পরমেশ্বর ভগবান। পদ্মপুরাণেও আছে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটা হচ্ছে মূল নাম, মুখ্য। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ, এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপেরও উল্লেখ এই শ্লোকে দেওয়া আছে। বাসুদেব নামটা বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকেই বোঝায়। যশোদানন্দন মানে নন্দ যশোদার ছেলেকে বোঝায়, সেই একই ছেলে কিন্তু ওই তরফ থেকে বোঝায়। আর বাসুদেবায় নমঃ মানে বাসুদেব মানে কি? বসুদেব আর দেবকীর পুত্রকে বোঝায়। বাসুদেব নামটা বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকেই বোঝায়। পরমহংসেরা যারা সন্ন্যাস আশ্রমের পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, সবকিছু তার থেকে প্রকাশ হয়েছে। কিভাবে যে সবকিছু তার থেকে প্রকাশ হয়েছে তা এই গ্রন্থের পরের অধ্যায়গুলোতে বিশদে বলা হবে। শ্রীমদ্ ভাগবতকে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন, কারণ এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী সব বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতমে। শ্রীমদ্ ভাগবতমের ইতিহাসও খুব মহিমান্বিত। মহামুনি বেদব্যাস ব্যাসদেব যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান পেয়েছেন তখন তিনি এই গ্রন্থটা সংকলন করেছেন। ব্যাসদেবের একদম পাকা জ্ঞান যখন, তখন এটা লিখেছেন। ব্যাসদেব চতুর্বেদ, বেদান্ত সূত্র অথবা ব্রহ্মসূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তবুও ব্যাসদেব সন্তুষ্ট হতে পারেনি এত কিছু রচনা করার পরেও। তার গুরুদেব দেবর্ষি নারদ, ব্যাসদেবের গুরুদেবের নাম কি? তার সেই অসন্তুষ্টি দেখে নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করো, লেখো। নারদ মুনি ব্যাসদেবের মন অসন্তুষ্ট দেখে
গুরুদেব নারদ মুনি শিষ্য ব্যাসদেবকে বলেছিল, কৃষ্ণ ভগবানের দিব্য লীলা নিয়ে একটা বই লেখো। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের 10ম স্কন্ধে পাওয়া যাবে। এটা প্রথম স্কন্ধ, ভগবানের ডিটেল লীলা 10ম স্কন্ধে পাবো। কিন্তু সেই মূল বস্তুটাতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে এগোতে হবে। তাই একেবারে 10ম স্কন্ধ খোলা যাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তারপরে 10ম স্কন্ধ পড়াশোনা করতে ঢুকতে হবে। হরে কৃষ্ণ। এবারে সবাই স্ক্রিনের লাইনে, সবাই ফোন সাইলেন্ট করে দেন, কারণ শ্রীমদ্ ভাগবতম অনেকটা করে টার্গেট একসাথে করতে হবে একদিনে। তাই আমি ডিটেল আলোচনা করতে পারবো না, লাইন বাই লাইন পড়ব, হাইলি অ্যাটেনশন দরকার। ক্লিয়ার? সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে এগোতে হবে। সরাসরি 10ম স্কন্ধ খুলবেন না। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। মানুষই এগুলো জানতে চেষ্টা করে। রাত্রিবেলায় অগণিত তারকা খচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সেই জায়গাগুলোয় কি জীব আছে? এই ধরনের প্রশ্নগুলো মানুষের পক্ষেই করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরি ভাবে শ্রীমদ্ ভাগবতের রচয়িতা ব্যাসদেব দান করেছেন বা রচনা করেছেন। তিনি বলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেরই স্রষ্টা নন, এই ব্রহ্মাণ্ডের ধ্বংসকর্তাও ভগবান কৃষ্ণ। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতির প্রকাশ হয়। কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে এই জড়জগৎ বিনাশ হয়ে যায়। তাই এই জগতের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা। নাস্তিকেরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু সেটা তাদের অজ্ঞতার পরিচয়। যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে, স্যাটেলাইট, রকেট, এবং এই উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে মহাশূন্যে কিছুকালের জন্য ভাসছে। ছোট ছোট স্যাটেলাইট মহাশূন্যে বিজ্ঞানীরা ভাসিয়েছে। তেমনি অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে তাই বলা হয়েছে, শাস্ত্রে আছে, ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সবচাইতে উত্তম পুরুষ। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত সবাই হচ্ছে এক একটা চেতন সত্তা, অর্থাৎ তাদের মধ্যে চিন্ময় ব্যক্তিত্ব আছে, তাই সে চলাফেরা করছে। অন্য সমস্ত জীবের মতো তারও ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন। তাহলে এই সৃষ্টিতে কে সবচাইতে বেশি বুদ্ধিমান? ভগবান কৃষ্ণ। এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন, তার শক্তি অনেক বেশি। তুমি চিন্তা করতে পারবে না কৃষ্ণ কত শক্তিশালী। দেখতে ওইটুকু ছেলে না, কৃষ্ণ খুব শক্তিশালী। ওনার নাম শক্তিমান। ছোটবেলায় শক্তিমান সিরিয়াল দেখেছো? আসল শক্তিমান হচ্ছে কৃষ্ণ। পরমা মাতাজি, আসল শক্তিমান হচ্ছে ভগবান কৃষ্ণ, সুপারম্যান। কৃষ্ণা মেরা সুপার হিরো, কৃষ্ণা মেরা সুপার হিরো। এই কৃষ্ণ হচ্ছে আসল সুপার হিরো। তা তোমরা হিরো খুঁজছো সিনেমা দেখবে বলে, হিরোকে পাওয়া গেছে, আসল হিরো, খল নায়ক না, অরিজিনাল নায়ক পাওয়া গেছে, রিয়েল হিরো।
তা তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। একটা মানুষের মাথা যদি একটা কৃত্রিম উপগ্রহ বানাতে পারে তাহলে সহজেই অনুমান করা যায় মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি, যে হচ্ছে কৃষ্ণ, তিনি তার থেকে অনেক আশ্চর্য জিনিস বানাতে পারে এবং অনেক উন্নত বস্তু তৈরি করতে পারে। হ্যাঁ, সুস্থ মনোবৃত্তি সম্পন্ন মানুষ সহজেই এই যুক্তিটা মেনে নেবেন। যাদের মস্তিষ্ক সুস্থ তারা সব বুঝতে পারবে। কিন্তু অনেক একগুঁয়ে নাস্তিক রয়েছে যারা তা স্বীকার করতে চায় না। তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরম ঈশ্বর বলে সম্বোধন করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন। কে? ব্যাসদেব। আর আমরা কি মাথা উঁচু করে থাকবো? তাহলে কি করব? প্রণাম নিবেদন করি ভগবান কৃষ্ণের শ্রীচরণ কমলে। সেই পরম ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, যা ব্যাসদেব প্রণীত ভগবদ গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা আছে। ভগবদ গীতায় ভগবান নিজে বলেছেন তার থেকে মহৎ বা তার থেকে উন্নত আর কিছুই নেই। তাই শ্রীল ব্যাসদেব সেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন, এক মুহূর্তও দেরি করেনি। প্রণামটা একটা আরাধনা। ভগবান কৃষ্ণের পর্দা যেই খোলে সাথে সাথে প্রণাম করতে হয়, এক মুহূর্ত দেরি করতে নেই। যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে আছে। কৃষ্ণ কত অসুর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, অসুরদের ঠ্যাং ধরে ছুঁড়ে ছুঁড়ে ঘুরিয়েছে, কত সব লীলা দশম স্কন্ধে আছে। বিকৃত মনোভাব সম্পন্ন অসৎ মানুষেরা সরাসরি ভাবে দশম স্কন্ধে ঢুকতে চায়, বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টা অধ্যায় যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা আছে। অসৎ মানুষেরা সরাসরি দশম স্কন্ধের প্লাস্টিকের সিলটা কেটে সেই 5টা চ্যাপ্টার পড়তে চায় এক লাফে। তাদের পিছনে স্ট্যাম্প মেরে দেওয়া হয় অসৎ মানুষ, পিঠে স্ট্যাম্প মারা হয়ে যায় অসৎ মানুষ তারা। তাই আমরা কি চাই আমাদের পিঠে স্ট্যাম্প মেরে দিক, সাধুগুরু বৈষ্ণব স্ট্যাম্প মেরে দিক পিঠে অসৎ মানুষ? যদি অসৎ মানুষ স্ট্যাম্প না চাই তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে স্কন্ধ বাই স্কন্ধ পড়ে যেতে হবে, তারপর দশম স্কন্ধে ঢুকবো। শ্রীমদ্ ভাগবতমের এই অংশটা হচ্ছে সবচাইতে গোপনীয়। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে পূর্ণরূপে জানতে পারছে, ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক এই পরম শ্রদ্ধেয় লীলা তত্ত্ব এবং ব্রজগোপিকাদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয়। হৃদয় পবিত্র হলে তবে ওই লীলাগুলো বোঝা যাবে। এটাই হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সর্বোচ্চ বিষয়। এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমংশ স্তরে উন্নীত হয়েছেন তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন। যাদের হৃদয় পবিত্র তারা রাসলীলা বুঝতে পারে। কে ঘুমায়? শ্রীল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন। ব্যাসদেব এমনভাবেই রচনা করেছেন, একেবারে এই আজকের রাসলীলা আলোচনা হবে না, সেইভাবেই রচনা করা আছে। তাই তিনি ধীমহি কথাটার মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আহ্বান করেছেন। এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষদের জন্য, ভক্তি জীবনে যারা অনেকটা এগিয়ে আছে তাদের জন্য গায়ত্রী মন্ত্র, আর যারা পিছিয়ে আছে এগোতে চায় তাদের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তোমাকে টেনে তুলবে, এক সময় তুমি গায়ত্রী মন্ত্র পাবে, ব্রাহ্মণ দীক্ষা। তাই আগে হরিনাম দীক্ষা, তারপর ব্রাহ্মণ দীক্ষা, তারপর সন্ন্যাস দীক্ষা। তাই গায়ত্রী মন্ত্রের সিদ্ধি লাভ করতে হলে ব্রাহ্মণোচিত গুণগুলো আগে অর্জন করতে হবে, তবে তোমাকে ব্রাহ্মণ দীক্ষা দেবে, অথবা যথার্থভাবে শতগুণে অধিষ্ঠিত হতে হবে। এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ ইত্যাদির অপ্রাকৃত মহিমা
হৃদয়ঙ্গম করা যাবে। শ্রীমদ্ ভাগবত, এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত শক্তি সম্ভূত, তার স্বরূপের বর্ণনা। তার এই অন্তরঙ্গা শক্তি আমাদের গোচরীভূত এই জড় জগৎকে প্রকাশিত করেছেন যে বহিরঙ্গা শক্তি তা থেকে ভিন্ন। জড় জগৎ তৈরি হয়েছে ভগবানের বহিরঙ্গা শক্তি থেকে। শ্রীল ব্যাসদেব এই শ্লোকে এই দুইয়ের পার্থক্য বলেছেন। ব্যাসদেব এখানে বলছে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য, অর্থাৎ অন্তরঙ্গা শক্তি থেকে চিন্ময় জগৎ তৈরি হয়েছে, আর বহিরঙ্গা শক্তি থেকে এই জড় জগৎ তৈরি হয়েছে। মরুভূমির বুকে যে মরীচিকা দেখা যায় তাতে প্রকৃতপক্ষে জল নেই, কিন্তু দেখে মনে হয় জল, ওই তো জল, ওই তো জল, সামনে জল, আরেকটু গেলে জল পাবো। মরুভূমিতে সেখানে কেবল জলের আভাস রয়েছে, প্রকৃত জল নেই। প্রকৃত জল অন্য কোথাও আছে। এই জড় সৃষ্টিকে বাস্তব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগৎটা হচ্ছে অপ্রাকৃত সেই আসল আমাদের জগৎ, চিন্ময় জগতের ছায়া এই জড় জগৎ। পরম সত্য রয়েছে অপ্রাকৃত জগতে, এই জড় জগতে তার প্রকাশ নেই। এই জড় জগতে সব কিছুই হচ্ছে আপেক্ষিক সত্য, কিছুদিনের জন্য সত্য, নিত্য চিরন্তন সত্য নয়। অর্থাৎ সেখানে সত্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে রয়েছে। এই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির তিনটে গুণের সমন্বয়ের ফলে। আমরা জানি সত, তম, রজ, তিনটে গুণ দিয়ে এই জড় জগৎ চলছে। এবং এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য একটাই, বদ্ধ জীব আমাদেরকে মোহাচ্ছন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা। বাস্তব অরিজিনাল জিনিসটা হচ্ছে চিন্ময় জগৎ, কিন্তু তার একটা নকল খেলনা বাটি এই জড় জগৎ। যেমন ছোট ছোট মেয়েরা বাবার কাঁধে উঠে মেলায় যায়, গিয়ে বলে বাবা বাবা প্রেসার কুকার কিনে দাও, গ্যাস সিলিন্ডার, ওভেন, খুন্তি, কড়া, গ্লাস, মগ কিনে দাও। বাবা জানে ছোট মেয়ে বায়না করেছে রান্না বাটি খেলবে। বাবা কি করে, প্লাস্টিকের খেলনার দোকানে গিয়ে প্যাকেট কিনে দেয়। প্যাকেটে সব আছে, ঘর সংসারের জিনিস, এক প্যাকেটের ভেতরে সব আছে। তা দিয়ে সারা দিন রাত রান্না করে। দিনের শেষে বাবা বলছে কই মা খেতে দাও, এই নাও খেতে দিচ্ছি, কিন্তু খেয়ে পেট ভরে না। এই জড় জগৎ সেই খেলনা বাটি। আমরা সেই কৃষ্ণ বাবার কাঁধে ওঠা ছেলে মেয়ে ছোট, আমরা চেয়েছিলাম খেলবো, খেলনা বাটি কিনে দাও এই জড় জগৎ। বাবা খেলনা বাটি বানিয়ে দিয়েছে। সারাদিন আমরা খেলা খেলছি, কিন্তু প্রকৃত কৃষ্ণ প্রেম আনন্দ আমরা পাচ্ছি না। সেই কৃষ্ণ প্রেম আনন্দ পেতে গেলে কৃষ্ণের চরণেই আসতে হবে। প্রকৃতপক্ষে যদি ক্ষুধা নিবৃত্তি করতে চায়, তাহলে সেই বাবা মা যেটা অরিজিনাল রান্না করেছে সেইটাতেই খেতে হবে। প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু নেই। এই জড়জগৎকে বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু আসলে বাস্তব বস্তু হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে পরমেশ্বর ভগবান তার পার্ষদ সহ নিত্য বিরাজ করেন। কোন জটিল কলকবজার নির্মাতা, কলকবজা যে দরজায় দেয় না, কলকবজা যেগুলো, এগুলোর নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরিভাবে সেটা তৈরির ব্যাপারে অংশগ্রহণ করে না। তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে জানে কোনটা কি জিনিস কিভাবে হয়েছে। কলকবজাটা, দরজার কলকবজা, শিকল, এইগুলো সব তিনি জানে, কিন্তু নিজে ডাইরেক্ট হাতে নাতে বানায়নি, কেননা সব কিছু তার পরিচালনাতেই হয়েছে। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটা তৈরির ব্যাপারে সবকিছু জানেন। তেমনি পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন এই জড়জগতের পরম সৃষ্টিকর্তা, সবাই লাইনের দিকে দেখো, সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত। ভগবান নিজে হাতে বানায়নি, কাউকে দিয়ে বানিয়েছে, কিন্তু তিনি সবই জানেন। কোথায় বিচুটি গাছ পাওয়া যায়, কোথায় বিষ গাছ পাওয়া যায়, কোথায়
অমৃতের গাছ পাওয়া যায়, কোথায় ঝিঙে পটল শশা গাছ পাওয়া যায়, ভগবান কৃষ্ণ সব জানে এই জড় জগতে। যদিও কৃষ্ণ সরাসরি নিজে হাতে বানায়নি এই জড় জগৎ। যিনি হচ্ছেন এই জড়জগতের পরম সৃষ্টিকর্তা, সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত। যদিও এখানকার কার্যকলাপ করছে স্বর্গের দেবদেবীরা, স্বর্গের দেবদেবীদের দিয়ে ভগবান করাচ্ছেন, কিন্তু ভগবান সব জানেন। এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটা পিপীলিকা পর্যন্ত কেউ স্বাধীন নয়, ব্রহ্মা স্বাধীন নয়। তাহলে যে নিজেই পরাধীন, তুমি তার পূজা করলে স্বাধীনতা পাবে? কোন দেবদেবী স্বাধীন নয়, পরাধীন। স্বাধীন ভগবান কৃষ্ণ। এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে পিঁপড়ে কেউ স্বাধীন নয়, সব পরাধীন। ভগবানের প্রভাব সর্বত্রই দেখতে পাওয়া যায়। সমস্ত জড়বস্তু এবং চিৎ স্ফুলিঙ্গ তার থেকেই প্রকাশ হয়েছে। এই জড়দেহ আর ভেতরে চিন্ময় আত্মা দুটোই কৃষ্ণ বানিয়েছে। জড়দেহ এবং চিন্ময় আত্মা এই দুটো শক্তির সমন্বয়ের ফলে এই জড়জগতের সবকিছু সৃষ্টি হয়েছে। এবং দুটো শক্তি পরম সত্য পরমেশ্বর ভগবান কৃষ্ণ থেকেই তৈরি হয়েছে। কোন রসায়নবিদ রসায়নাগারে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের মিলন ঘটিয়ে জল তৈরি করতে পারেন, কিন্তু আসলে রসায়নবিদ রসায়নাগারে যে কর্ম করছে তা পরমেশ্বর ভগবানের নির্দেশনাই হচ্ছে। এবং যে সমস্ত উপাদান নিয়ে তারা কাজ করছে, এই যে হাইড্রোজেন অক্সিজেন, এগুলো সব ভগবানই বানিয়ে রেখেছে। দুটো মিশিয়ে জল বানিয়েছে বৈজ্ঞানিক। ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু জানেন। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞ এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবানকে একটা সোনার খনির সঙ্গে তুলনা করা যায়, আর এই জড়জগতের সব কিছু একটা আংটি, একটা হাড় ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায়। আংটি, হাড় ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে সোনার খনির মতো একই গুণ, সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তন আলাদা। একটা সোনার খনি কত আয়তন, আর একটা সোনার আংটি কোনটুকু সোনা, কিন্তু একই গুণ, কিন্তু আয়তন আলাদা। তেমনি পরম তত্ত্ব যুগপদ ভিন্ন এবং অভিন্ন। কোনো কিছুই পরম সত্যের সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু তবুও কোনো কিছুই পরম তত্ত্ব থেকে স্বাধীনও নয়। ওই আংটিটা এসছে কোথা থেকে? খনি থেকে। তাহলে আংটি কি স্বাধীন? ওর জন্ম খনি থেকে। একইভাবে আত্মার জন্ম কৃষ্ণরূপী খনি থেকে। আমরা এই আত্মাগুলো একটা ওই আংটির সমান, ছোট্ট ছোট্ট সোনা, আর কৃষ্ণ হচ্ছে বড় সোনা, বড় কালো সোনা, আর আমরা কালো সোনার ছেলে, কালো সোনার দেহের অংশ। মমৈবাংশ জীব লোক জীবভূত সনাতন। তাহলে আমাদের বাবার নাম কি? কালো সোনা। ঠিক আছে? আচ্ছা, জড়বাদী যারা, তারা ভুলবশত মনে করছে যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। এটাকেই বলে মায়া। ভুল নিয়ে থাকাকে বলে মায়াবাদী। ভুল সিদ্ধান্ত নিয়ে আঁকড়ে ধরে আছে, তারা মায়াবাদী। তারা বলে আমরা সবাই ভগবান। জ্ঞানের অভাবের ফলেই জড়বাদীরা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে আর কিছুই দেখতে পায় না। তাই তারা মনে করছে যে উন্নত বুদ্ধিমত্তা ব্যতীত আপনা থেকেই জড়জগতের প্রকাশ হয়েছে। তারা বলে ও সব অটোমেটিক তৈরি হয়ে গেছে। তার মানে বুদ্ধি ওদের কম। মনে করো ব্যাপারটা কিরকম, শ্রীল প্রভুপাদজি উদাহরণ দিচ্ছে, কে ঘুমায় এরকম ভাবে বলে উদাহরণ দিচ্ছে। একটা বাচ্চা ছেলে দেখছে একটা সিলিং ফ্যান বা একটা টেবিল ফ্যান ঘুরছে, এন্ড বাচ্চা ছেলে বলছে এই তো সুইচ টিপলেই ঘোরে, ওর ভিতরে আর কি হচ্ছে, কি আর আছে, সুইচ টিপলেই ঘোরে। বাচ্চা ছেলে মূর্খতাবশত এমন বলতে পারে, কিন্তু বিজ্ঞানী জানে ওর মধ্যে কতগুলো তামার কয়েল দেওয়া আছে, কতটা ম্যাগনেট আছে, কোনটা ডায়নামো, কোনটা মাঝখানের রড আছে, কি আছে, সব তিনি জানে। কেমন ভাবে ইলেকট্রিক যাচ্ছে, কেমন ভাবে ক্যাপাসিটার আছে, সব তিনি জানেন। কিন্তু বাচ্চা ছেলেটা বলে ওই তো সুইচ টিপলেই হয়, ওর আবার কি আছে, ও এমনি এমনি তৈরি হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানী যে, সে জানে যে আপনা আপনি ওটা তৈরি হয়নি। এই শ্লোকে শ্রীল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন।
যেহেতু সেই পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছেন সব কিছুর উৎস, তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না। সেই ভগবান থেকে কেউ আলাদা নয়, আমরা সবাই ভগবানের সাথে জড়িত। যতই আমরা উড়ি না কেন, সুতোটা ভগবানের হাতে। তেমনি এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণ বস্তুর দেহ। এই সৃষ্টিতে যা দেখছেন সব কৃষ্ণের দেহের অংশ। তাই এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সে সম্বন্ধে পূর্ণ পৌরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। মনে করেন আপনার শরীরের কেউ কোথাও পায়ে চিমটি কেটেছে, কি মশা কামড়েছে, কি জোঁক কামড়েছে, কি কেউ কোনো কিছু কেটে দিয়েছে, আপনি বুঝতে পারছেন না? পারছেন তো? একইভাবে পুরো সৃষ্টিটা ভগবানের দেহের অংশ। সৃষ্টিতে কোথায় কি হচ্ছে ভগবান সব জানে। যেমন একটা মাকড়সার জালের মধ্যে কোথায় কোন পোকা আটকে গেছে মাকড়সা সব জানে, কারণ সে নিজেই ওটা বানিয়েছে। কোথায় কোন পোকা আটকেছে নড়ানড়ি করছে, ও গিয়ে ঠিক ঘাপ করে ধরবে। একই জিনিস। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। স্মৃতিমন্ত্রেও এই তত্ত্ব বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষ্কালের শুরু থেকে যা কিছু প্রকাশ হয়েছে এবং যার মধ্যে অবশেষে সবকিছু প্রবিষ্ট হবে, সে সবের উৎস হচ্ছে পরম সত্য বা ব্রহ্ম। যা কিছু দেখছেন সবকিছু ভগবান থেকে তৈরি। জড় বিজ্ঞানীরা ঠিক করেছে যে সূর্য হচ্ছে গ্রহমণ্ডলীর উৎস, কিন্তু সূর্যের উৎস যে কি তা তারা বুঝতে পারে না। বিজ্ঞানীরা সূর্যের উৎস কি তারা বুঝতে পারেনি। এখানে সবকিছুর পরম উৎস বলা হয়েছে। বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে ব্রহ্মা, যাকে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে, তিনি পরম স্রষ্টা নয়, ব্রহ্মারও সৃষ্টিকর্তা আছে। এই শ্লোকে বলা হয়েছে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। কৃষ্ণ ভগবান ব্রহ্মাকে জ্ঞান দিয়েছে, নইলে ব্রহ্মাও ছিল মূর্খ, অজ্ঞান ছিলেন। এই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে যে যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, তাই অন্য কেউই তাকে জ্ঞান দান করতে পারে না। কেউ তর্ক করতে পারে, কিন্তু কেননা সেই সময় আর অন্য কোনো জীব ছিল না এরকম বলে তর্ক করতে পারে। কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে গৌণ স্রষ্টা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ জ্ঞান দান করেছিলেন, যাতে ব্রহ্মা তার সৃষ্টি কার্য করতে পারেন। সমস্ত সৃষ্টির পিছনে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের খুব বুদ্ধিমত্তা। কৃষ্ণ খুব বুদ্ধিমান ব্যক্তি, তার স্কুলে পড়লে আপনিও বুদ্ধিমান হয়ে যাবেন। তাই কে কে বুদ্ধিমান হতে চান না হাত তুলুন। হরি বল। তো বলছে ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ নিজেই বলছে যে তিনিই সৃষ্টি শক্তি, প্রকৃতিকে পরিচালনা করেন, যা হচ্ছে পূর্ণ জড় সৃষ্টির মূল আধার। অর্থাৎ জড় জগৎকে চালনা করে ভগবান কৃষ্ণ। আপনা আপনি সবকিছু হয় না, জড় জগৎকে চালনা করতে হয়, সেটা ভগবান কৃষ্ণ করেন। তাই শ্রীল ব্যাসদেব ব্রহ্মার বন্দনা না করে ভগবান কৃষ্ণেরই বন্দনা করল, যিনি সৃষ্টিকার্যে ব্রহ্মাকেই পরিচালিত করেছেন। তাহলে ব্যাসদেব আমাদেরকে সৃষ্টির গোড়ার ব্যক্তিকে খুঁজে আমাদের সামনে তুলে ধরেছে। আমাদেরকে আর খোঁজ লাগানোর দরকার নেই। আমাদের হয়ে আমরা যাকে খোঁজ করছি সৃষ্টির গোড়ার ব্যক্তিকে ব্যাসদেব খুঁজে এনে আমাদের সামনে তুলে ধরেছে। আমাদের খাটনি কমে গেছে। সারা বই পড়াশোনা করে মাস্টার মশাই পরীক্ষার আগে নোট বই দেয়, আমাদের খাটনি কমে যায়। মাস্টার মশাই নোট দিয়ে দেয়, আমরা তার থেকে মূল জিনিস পেয়ে যাই। একই জিনিস। এই শ্লোকে অভিজ্ঞ এবং স্বরাট শব্দ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য করে দিচ্ছে। অন্য সব জীব আর ভগবান আলাদা। অন্য কোনো জীবই অভিজ্ঞ অথবা স্বরাট নয়, অর্থাৎ কেউ সম্পূর্ণরূপে সব কিছু সম্বন্ধে জ্ঞাত নয় অথবা সম্পূর্ণরূপে স্বাধীন নয়।
ব্রহ্মাকেও সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতেই হয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণকে ভগবান হওয়ার জন্য কারোর ধ্যান করতে হয়নি। তাহলে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকদের আর কি কথা? এ ধরনের বৈজ্ঞানিকদের মস্তিষ্ক অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করেনি। কোনো বৈজ্ঞানিক এই ধরনের মস্তিষ্ক সৃষ্টি করতে পারে না। সুতরাং যে সমস্ত গণ্ডমূর্খ নাস্তিক ভগবানের অস্তিত্বকে, গণ্ডমূর্খ নাস্তিকেরা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে দেয়, তাদের আর কি কথা? যে সমস্ত মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে, তারাও অভিজ্ঞ অথবা সরাট, মানে স্বাধীন নয়। এই ধরনের নির্বিশেষবাদীরাও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টায় জ্ঞান অর্জন করবার জন্য বহু তপস্যা করছে, কিন্তু অবশেষে তারা তাদের যে সমস্ত ধনী শিষ্য তাদের টাকা সরবরাহ করে এবং মন্দির বানিয়ে দেয়, তাদের হুকুমের গোলামে পরিণত হয়ে যায়। দুটো উদাহরণ নিচ্ছে, রাবণ, হিরণ্যকশিপু, এরা হচ্ছে নাস্তিক। এই নাস্তিকদের ভগবানের কর্তৃত্ব অস্বীকার করার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল। এরা তপস্যা করেছিল কেন? ভগবানের অস্তিত্ব মানব না, সেই জন্য তপস্যা করছে। কিন্তু অবশেষে ভগবান যখন নিষ্ঠুর মৃত্যুরূপে তাদের সামনে এসে হাজির হলো, তখন তারা পালিয়ে বাঁচতে পারল না। তখন তারা সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছে। আধুনিক যুগের যে সমস্ত নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, তাদেরও সেই একই অবস্থা হবে। রাবণ, হিরণ্যকশিপু নাস্তিক ছিল, তাদের অবস্থা খারাপ হয়েছিল। একইভাবে নাস্তিকদের অবস্থা ওরকম খারাপ হবে। এ বাবা, এই ফ্যানটা দিয়ে গরম হচ্ছে। এই ধরনের নাস্তিকদেরও ঠিক তেমনি ভাবে দণ্ডভোগ করতে হবে, কেননা ইতিহাস তার পুনরাবৃত্তি করে। ইতিহাস তার পুনরাবৃত্তি করে। মানুষ যখন ওই পরমেশ্বর ভগবানের ভগবত্তা অস্বীকার করে, তখন প্রকৃতি এবং প্রকৃতির নিয়ম তাদের দণ্ড দেয়। মানুষ যদি ভগবানের ভগবত্তাকে মানবে না, তাহলে প্রকৃতি তাদেরকে শাস্তি দেবে। ভগবানকে ভগবান বলে মানবো না, প্রকৃতি তাদের শাস্তি দেবে। বুঝেছে? এটা সেটা বলছে। সে কথা ভগবদ গীতায় প্রসিদ্ধ শ্লোকেই ভগবান বলে রেখেছে। কি শ্লোক? সবাই বলো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন ধর্মের গ্লানি হবে, অধর্ম যখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠবে, হে অর্জুন, আমি তখন এসে হাজির হব অধর্মকে ডান্ডা দিয়ে পেটানোর জন্য। পরমেশ্বর ভগবান যে সম্যকভাবে পূর্ণ, সে কথা সমস্ত শ্রুতিমন্ত্রে প্রতিপন্ন হয়েছে। শ্রুতিমন্ত্রে বর্ণনা আছে, সর্বতভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টি দিয়েছে এবং তার ফলে জড়জগতে প্রাণের সঞ্চার হয়েছে। জীব হচ্ছে ভগবানের অংশ, আমরা ভগবানের অংশ। ভগবান তার দৃষ্টির দ্বারা এই জীব আত্মাগুলোকে এই প্রকৃতির মধ্যে দিয়েছে। আমরা আত্মা তো ভগবানের চোখ থেকে বেরিয়েছি আর এই জড়জগতে ঢুকেছি, প্রকৃতির গর্ভে সঞ্চারিত করেছে। তার ফলে তার সৃষ্টি শক্তি কার্যকরী হয়ে অপূর্ব সুন্দর সমস্ত সৃষ্টি প্রকাশ করেছে। একজন নাস্তিক তর্ক করতে পারে যে ভগবান একজন ঘড়ি নির্মাতার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, এরকম বলতে পারে, কিন্তু ভগবান তার সৃষ্টি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ, কেননা তিনি স্ত্রী বা পুরুষ রূপী দুটো যন্ত্র বানিয়েছেন, স্ত্রী যন্ত্র, পুরুষ যন্ত্র। এই যন্ত্র দুটোর মাধ্যমে সেরকম অসংখ্য যন্ত্র বানিয়ে দেবে, এমন যন্ত্র আরো যন্ত্র বানাতে পারে। এই যন্ত্র দুটোর মাধ্যমে সেরকম অসংখ্য যন্ত্র সৃষ্টি করে দেয়। কোনো মানুষ যদি এমন কোনো যন্ত্র সৃষ্টি করতে পারে যা তার সাহায্য বা অভিনিবেশ ছাড়াই সেরকম যন্ত্র তৈরি করতে পারে, তাহলে সে ভগবানের বুদ্ধিমত্তার ধারে কাছে যেতে পারে, কিন্তু এমন কেউ বানাতেই পারেন। কিন্তু সেটা সম্ভব নয়, কেননা মানুষের তৈরি কোনো যন্ত্রই স্বতন্ত্রভাবে কার্যকরী হতে পারবে না, তাকে কেউ না কেউ চালনা করতে হবে।
তাই কেউই ভগবানের মতো সৃষ্টি করতে পারবে না। ভগবানের আরেকটা নাম হচ্ছে অসম ঊর্ধ্ব, তার সমান বা তার চেয়ে মহৎ কেউ নেই। পরম সত্য হচ্ছেন তিনি, যার সমকক্ষ অথবা যার থেকে মহৎ আর কেউ হতে পারে না। সে কথাই শ্রুতি মন্ত্রে বলা আছে। এগুলো সব আছে, আমরা পরের শ্লোকে যাব। শ্লোক 2 এর অনুবাদ। জড় বাসনা যুক্ত, গেছ? হ্যাঁ, অনুবাদে যাও। জড় বাসনা যুক্ত, জড় জগৎকে কামড়ে ধরে থাকবো, এরম বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে দাও, দিয়েই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। জড়জাগতিক যত ধর্ম সেগুলোকে ডিলিট করে দিয়ে প্রকৃত সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারবে। কারা এটা বুঝতে পারবে? নির্মৎসর মানে যারা ভগবান কৃষ্ণকে হিংসে করে না, তারাই বুঝতে পারবে। যারা কৃষ্ণ মন্দিরে আসে না তারা আসলে কি কৃষ্ণকে হিংসে করে, যে ওর প্রসাদ খাবো না, ওর জয়গান গাইব না। কে ও? ওর জয়গান গাইতে যাবো? ওই তার মানে কি কৃষ্ণের প্রতি মাৎসর্য এটা। তাই কৃষ্ণকে দেখলে তেলে বেগুনে জ্বলে, আর কৃষ্ণ ভক্তদের দেখলে তেলে বেগুনে জ্বলে যায়। তার মানে কি মূল কথা হচ্ছে কৃষ্ণের প্রতি হিংসা। সেই জন্য জড় জগতে আটকে থাকে। কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ বলো, ওই তেলে বেগুনে জ্বলে। আমাকে হরে কৃষ্ণ বলতে বললো। তাই ভাগবত কারা বুঝতে পারবে? যারা ভগবানের প্রতি নির্মৎসর, তারা বুঝতে পারবে। কিন্তু যারা ভগবানের প্রতি মৎসর্য আছে তারা বুঝতে পারবে না। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ, অর্থাৎ ভগবানকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সব মূলে উৎপাটিত হয়ে যাবে। একটা গাছ মূল থেকে যদি তুলে দেওয়া যায় আর বাঁচে? একইভাবে দুঃখ মূল থেকে উঠে যাবে যদি কৃষ্ণকে জানা যায়। মহামণি বেদ, তাহলে কে জানতে পারে যে কৃষ্ণকে হিংসা করে না? সে জানতে পারে। তাহলে মূলে কৃষ্ণের প্রতি হিংসা যদি সরিয়ে দিই, জানতে পারবো কৃষ্ণকে। আর জানতে পারলে ত্রিতাপ দুঃখ শেষ। মহামণি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটা যথেষ্ট। ভগবানকে জানতে চাইলে এই একটা বই যথেষ্ট, শ্রীমদ্ ভাগবত। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি দরকার? কেউ যখন শ্রদ্ধা অবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শোনে, শ্রদ্ধার সাথে আর একাগ্রতার সাথে, ঘুমিয়ে পড়লে হবে না, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশ পেয়ে যায়। ধর্মের অন্তর্গত 4টে মূল বিষয়: পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখ, আর চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি। তাহলে কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। কার কার পছন্দ? ধর্মবিহীন জীবন অসভ্য। ধর্ম আচরণ শুরু হলেই যথার্থ মানব জীবন চালু হয়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন 4টে হচ্ছে পশু জীবনের ভিত। এই প্রবৃত্তিগুলো মানুষ এবং পশু দুজনের মধ্যেই আছে, কিন্তু ধর্ম আচরণ মানব জীবনের একটা বিশেষ কাজ। ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবনের চেয়ে কোনো অংশে উন্নত নয়। তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন আছে, পশু সমাজে নেই, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, নিজের পরিচয় আর ভগবানের পরিচয় জানতে চাওয়া। মানব সভ্যতার নিচের স্তরে আছে সব সময় জড়জগৎকে ভোগ করবার একটা তীব্র বাসনা। তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে 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 অবশেষে ধর্মের প্রতি উন্মুখ হয়। শেষে গিয়ে যখন দেয়ালে পিঠ থেকে তখন ধর্ম করে। অ্যাটলিস্ট চিতে ওঠার আগে যদি না করে, অ্যাটলিস্ট তার হয়ে পরে কেউ বলে দেয়, বলো হরি।
সে তখন জড় সুখ ভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখ ভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায়, তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে। এটাই হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। আধুনিক সভ্যতার কথা বলছে। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। কেন? পকেটে অনেক টাকা আছে, তাই ধর্ম করতে যাব কেন রে? ক্যান্সার হলে চিকিৎসা করতে চলে যাব, ভগবানের কাছে যেতে যাব। আমি কি ভিখারি নাকি যে কৃষ্ণের কাছে গিয়ে হাত চাইবো, হাত পাতবো? এটা হচ্ছে বর্তমান সভ্যতা। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলো এখন প্রায় শূন্য পড়ে থাকে। বার, মদিরালয় এগুলো ভর্তি থাকে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলো থেকে কলকারখানায় বেশি ভিড় করে, দোকান বাজার প্রেক্ষাগৃহতে বেশি ভিড় করে। এর থেকে সহজেই প্রমাণ হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। এ বাবা, আমার জন্য সবার কষ্ট হচ্ছে, বন্ধ করে দাও। যাও যাও, না 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 না, আচ্ছা। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুখের জন্য নয়। অর্থনৈতিক যে উন্নতি নিজের ইন্দ্রিয় সুখের জন্য নয়। অনেক সময় দেখা যায় কেউ যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায়, তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে। অনেক টাকা উপার্জন করেছে, কিন্তু দেখা যাচ্ছে ডাক্তার বলেছে ট্যাঙ্কে চাবি দিয়ে দিল, মিষ্টি খেতে পারবে না, দেখতে পারবে, দেখা ফ্রি, কিন্তু খেতে পারবে না, পকেটে যদিও তোমার লাখ টাকা আছে, ট্যাঙ্কে চাবি পড়ে গেছে। মানে তুমি দেখতে পাবে, কাঁচের ভেতরে থাকে তো দেখতে পাবে ফ্রিতে, কিন্তু জিয়ে বাই নিতে পারবে না। তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে যে না, এই জড়জগতে আর আসবই না, মোক্ষ চাই, মুক্তি চাই, ভগবানের কাছে ঝান্ডা ওড়ায়। এটাকে বলে মোক্ষ। এই ধরনের। আচ্ছা, বেদে এই 4টে কর্মেরই নির্দেশ দেওয়া আছে যাতে মানুষ যথাযথভাবে তাদের জীবন পথে এগিয়ে যেতে পারে। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য পরস্পরের মধ্যে অনর্থক প্রতিযোগিতা না হয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত একটা দিব্য শাস্ত্র। ভাগবত কি জিনিস? লাইনটা পড়ো সবাই। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত একটা দিব্য শাস্ত্র গ্রন্থ। এটা হচ্ছে পূর্ণরূপে জড়জগতের কলুষ থেকে মুক্ত একটা গ্রন্থ। এতে কোনো জড়জগতের কলুষ নেই শ্রীমদ্ ভাগবতমে, যা কেবল জড় ভোগ বাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই বুঝতে পারে। শ্রীমদ্ ভাগবত ভগবানের শুদ্ধ ভক্তরা পড়তে আসে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত নয়, তারা শ্রীমদ্ ভাগবত পড়ার টাইম তাদের থাকবে না। জড়জগতের মানুষে মানুষে, পশুতে পশুতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, জাতিতে জাতিতে নিরন্তর যুদ্ধ হচ্ছে। কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতার অতীত। তারা জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতা করে না, কেননা তারা ভগবত ধামের দিকে এগিয়ে চলেছে। আর যারা আটকে আছে তারা শুধু লড়াই করছে। যারা এগিয়ে চলে যাচ্ছে ভগবত ধামের দিকে, তারা আর পিছনে তাকাচ্ছে না। যেখানে জীবন নিত্য এবং আনন্দময়, কোথায়? গোলক বৃন্দাবনে। জীবনটা নিত্য জীবন, আনন্দময় জীবন। এই ধরনের মহাত্মারা সম্পূর্ণরূপে নির্মৎসর, হিংসা নেই ভগবানের প্রতি তাদের। তাদের হৃদয় বৃত্তি সম্পূর্ণরূপে নির্মল। জড়জগতের সকলেই একে অপরকে হিংসা করে এবং তাই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা হয়। কিন্তু ভগবানের ভক্তরা কেবল জড়জগতিক ঈর্ষা থেকেই মুক্ত নন, তারা সবার শুভাকাঙ্ক্ষী। ভক্তরা সবার মঙ্গল চায় এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবত কেন্দ্রিক সমাজ তৈরি করতে, যেখানে কোনো ঝগড়াঝাটি বিবাদ থাকবে না, ভক্তরা চায়। কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথাযথ নয়। আধুনিক যুগের সাম্যবাদও প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথেষ্ট নয়। কেন? সমাজতান্ত্রিক দেশগুলোতেও রাষ্ট্রপ্রধানের পদের জন্য প্রতিযোগিতা রয়েছে। বেদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অথবা সাধারণ মানবিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে দেখা যায় ইন্দ্রিয় সুখভোগ হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি। ইন্দ্রিয় সুখ জড়জগতের ভিত। আচ্ছা, এগুলো ঠিক আছে, পরের শ্লোকে যাই।
বাবা পরের শ্লোকে চলো। আচ্ছা আচ্ছা, শ্রীল ব্যাসদেব বলছেন, হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ। ব্যাসদেব আপনাদেরকে কি বলল? তার মানে আপনারা চিন্তাশীল মানুষ, আপনারা চিন্তাটাকে খারাপ কাজে লাগাচ্ছেন না, ভগবানকে জানার কাজে লাগাচ্ছেন। আর আপনারা বিচক্ষণ মানে বুদ্ধিমান। কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। পুরুষোত্তম প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি। বৈদিক শাস্ত্রের পাকা ফল এই শ্রীমদ্ ভাগবত, আস্বাদন করুন উপহার দিচ্ছে আমাদেরকে ব্যাসদেব। তা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে। গাছে পাকা ফল খেতে ভালো, তাতে যদি আবার টিয়া পাখি মুখ দেয় আরো সুস্বাদু, আরো মিষ্টি হয়ে যায়। একইভাবে ব্যাসদেব এখানে বলছে এটা 1 নম্বর পাকা ফল, বেদের পাকা ফল হচ্ছে ভাগবতম। আবার তার উপরে শুকদেব গোস্বামী তার মুখ থেকে বেরোচ্ছে, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়ে গেছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন না। অনুবাদের মধ্যে একটা জিনিস হবে, এই জড় জগতে প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটা নগণ্য পিপীলিকা সবাই ইন্দ্রিয় অনুভূতি প্রসূত অন্য কোন রকম সুখ আস্বাদন করতে চায়। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলোকে বলা হয় রস। ব্রহ্মা থেকে শুরু করে একটা পিপীলিকা, একটা করোনা পর্যন্ত, কি পর্যন্ত? করোনা। সবাই একটা ইন্দ্রিয় অনুভূতি সুখ আস্বাদন করতে চায়। এই ইন্দ্রিয় সুখকে বলে একটা রস। এই জড়জগতে একটা রস বা একটা ইন্দ্রিয় সুখ আস্বাদন করতে চায়। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলোকে বলা হয় রস। কি? রস। বিভিন্ন রকমের রস আছে, 12টা। সবাই বলুন। 1 রৌদ্র, 2 অদ্ভুত, 3 হাস্য, 4 বীর, 5 করুণ, 6 বীভৎস, 7 ভয়ানক, 8 শান্ত, 9 দাস্য, 10 সখ্য, 11 বাৎসল্য এবং 12 মাধুর্য। 12 রস আছে। এই সমস্ত রসের সমন্বয়কে বলে প্রেম। প্রেমের মুখ্য লক্ষণগুলো হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এই 12টার মধ্যে আবার 5টা মূল রস। এই 5টা রস যখন থাকে না তখন প্রেম পরোক্ষভাবে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক, বীভৎস রসের মাধ্যমে প্রকাশ হয়। 12টা রস, তার মধ্যে 5টা মূল রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। কিন্তু এই 5টা মূল জিনিস যখন থাকে না তখন বাকিগুলো থাকে, বাকি 7টা থাকে। যেমন উদাহরণ দিচ্ছে, কোনো পুরুষ যখন কোনো স্ত্রীর প্রতি আসক্ত থাকে তখন সেই যে রস বা সেই যে আনন্দ তাকে বলে মাধুর্য রস। কিন্তু পরস্পরের প্রতি তাদের এই যে আসক্তি যখন ব্যাহত হয়ে যায় তখন বিস্ময় রস আসে, ক্রোধ রস আসে, বিভৎস রস আসে, অথবা ভয়ানক ভাবের উদয় হতে পারে। অনেক সময় স্ত্রী পুরুষের প্রণয় ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পর্যবসিত হতে দেখা যায়। এই সমস্ত রসগুলি মানুষের সঙ্গে মানুষের অথবা পশুর সঙ্গে পশুর মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে কোনো জীবের এই ধরনের বিনিময়ের সম্ভাবনা নেই। রসের বিনিময় স্বজাতির মধ্যেই হয়। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়। আত্মা আর ভগবান একই জাতের। তাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশ হয়। তাহলে এই জড়জগতে একটা আংশিক রূপে বিকৃত রূপে রস, এই 12টা রস ফলছে।
কিন্তু এই 12টা রস প্রকৃতপক্ষে ভগবানের সাথে জীবাত্মার হয়, প্রকৃত রস, আর এটা বিকৃত রস। তাই শ্রুতি মন্ত্রে ভগবানকে রস বৈশ্য অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়েছে। রস বা আনন্দের উৎস ভগবান কৃষ্ণ। যখন ভগবানের সঙ্গে কারো স্বরূপত রসের বিনিময় হয় তখনই কেবল যথার্থভাবে আনন্দ আস্বাদন হয়। মায়ের আপনারা বসুন না, এই মাদুর দেন না, বা এই পারে চলে আসেন না, এপারে অনেক জায়গা। হ্যাঁ যান না, যান। বৈদিক জ্ঞানের সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত, তাই তো মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায়। শ্রদ্ধার সাথে এই অপ্রাকৃত শাস্ত্র শুনলে, আস্তে এবার মন দাও, শ্রদ্ধার সাথে এই অপ্রাকৃত কথাগুলো শুনলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতমের মধ্যে পূর্ণ রস দেওয়া আছে। কেন? ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, আর আমি জীবাত্মা, তাহলে ভগবানের সাথে আমার একটা রসের আদান প্রদান হবে। ভগবান হচ্ছে আনন্দের স্রোত, সচ্চিদ আনন্দ পুরুষ, তিনি এই গ্রন্থের মধ্যে ঢুকে আছেন। আর যেই আমি এটা খুলে পড়ব, তার রসগুলো আমার মধ্যে আসবে, রসের আদান প্রদান হয়, এই 12টা রসের। শ্রদ্ধার সাথে এই শাস্ত্র পড়তে হবে, তাহলে পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারবেন। ঠিক আছে, যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শুনতে হবে, তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ, তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে চলবে না। আমরা কার থেকে শ্রবণ করছি? শ্রীল প্রভুপাদজির কাছ থেকে। যথার্থ গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান নিতে হবে। চিন্ময় জগৎ থেকে এই জ্ঞান নিয়ে আসছেন নারদ মুনি। কোথা থেকে আনছে? নারদ মুনি এনেছে, এবং তিনি তার শিষ্য ব্যাসদেবকে দিয়েছে। ব্যাসদেব তার ছেলে সুখদেব গোস্বামীকে দিয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিয়েছে মৃত্যুর 7 দিন আগে। সুখদেব গোস্বামী তার জন্মের পূর্ব থেকেই মুক্ত পুরুষ ছিলেন। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখনই তিনি মুক্ত ছিলেন, এবং তার জন্মের পর তাকে কোনো রকম পারমার্থিক শিক্ষা লাভের সংস্কার করতে হয়নি। জন্মের সময় তা সেই জড়জাগতিক বিচার শক্তি হোক বা পারমার্থিক বিচার শক্তি হোক, জীবের যথার্থ যোগ্যতা থাকে না। যেই মাত্র জন্মালাম সেই মাত্র আমাদের কোনো যোগ্যতা বুদ্ধি জ্ঞান থাকে না। কিন্তু সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ, তাই তাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করতে হয়নি, কারণ অলরেডি তার আছে, কারণ সে মুক্ত পুরুষ। আমরা বদ্ধ পুরুষ, আমরা জন্মানোর সাথে সাথে থাকে না, আস্তে আস্তে বাড়ে, কিন্তু তার ছিল জন্মের সাথে সাথে, কারণ সে মুক্ত পুরুষ, আমরা বদ্ধ পুরুষ। সেখানে কেন এসেছে? আমাদেরকে এই জ্ঞান দেবে বলে, দিয়ে আমাদেরকে বাঁধন অবস্থা আলগা করবে বলে। কিন্তু তিনি জড়জগতের 3টে গুণের অতীত এবং মুক্ত অবস্থায় অধিষ্ঠিত হলেও তিনি মুক্ত পুরুষদের দ্বারা বৈদিক শ্লোকে বন্দিত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রসের প্রতি আকৃষ্ট হয়েছেন। তার মানে এই জিনিসটা মুক্ত পুরুষেরাও শুনবে, আর আমরা বদ্ধ পুরুষ আমরাও শুনলে আমরা মুক্ত হব। আর যারা অলরেডি মুক্ত জীব তারাও এই শ্রীমদ্ ভাগবত পড়ে, এমনকি ভগবান নিজে পড়েছে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলেও গেছে শ্রীমদ্ ভাগবত পড়বেন। সেই পরমেশ্বর ভগবান নির্বিশেষ বা নিরাকার নন, কেননা রস আছে, ঠিক আছে, এগুলো জানেন। আচ্ছা, পেশাদারী ভাগবত পাঠকদের সম্বন্ধে কিছু বলছে, শোনো। যে সমস্ত মানুষ অর্থ উপার্জন করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করে, পেছো লাইন, সে কি এই রে তো হলো, যে সমস্ত মানুষ অর্থ উপার্জন করার জন্য ভাগবত পাঠ করে তারা কখনোই শ্রীল সুখদেব গোস্বামীর প্রতিনিধি নয়। এত টাকা দিতে হবে তবে গিয়ে ভাগবত পাঠ করে আসবো, এরা ব্যাসদেবের প্রতিনিধি নয়, সুখদেব গোস্বামীর প্রতিনিধি নয়। এই ধরনের মানুষের কাজ হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করা। তাই এই ধরনের পেশাদারী ভাগবত পাঠকদের ভাগবত পাঠ কখনোই শোনা উচিত নয়। ভাগবত পাঠ করা যাদের পেশা,
তাদের মুখ থেকে শুনলে ফলবে না। এই ধরনের মানুষেরা সাধারণত শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু গুরুত্ব স্তরে স্তরে হৃদয়ঙ্গম না করে সরাসরি শ্রীমদ্ ভাগবতের সবচাইতে গোপনীয় জিনিস নিয়ে আলোচনা করে। কেন? কারণ টাকা। সরাসরি দশম স্কন্ধ শোনালে বেশি টাকা, আর এই 1, 2, 3, 4, 5 শোনালে ও লোক চলে যাবে, টাকা দেবে না কেউ। তাই পেশাদারী ভাগবত পাঠকেরা সরাসরি দশম স্কন্ধের রাসলীলায় ঢুকে টাকা নিয়ে চলে যায়, এতে ক্ষতি করে দিয়ে যায় আমাদের। তারা সাধারণত সরাসরি ভাবে ভগবানের রাসলীলা নিয়ে আলোচনা করে, যার 63 পৃষ্ঠা, যার পারমার্থিক তত্ত্ব মূর্খ লোকেরা বুঝতেই পারে না। সরাসরি রাসলীলা নিয়ে আলোচনা করে, যার অর্থ ওই 2-4 দিনের ভক্তরা বুঝতেই পারবে না। কিছু কিছু মানুষ ভগবানের এই লীলাবিলাসকে অশ্লীল বলে মনে করে, আর কিছু লোক তাদের মূর্খ ভাষ্যের দ্বারা তার ঢাকবার চেষ্টা করে। শ্রীল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করার কোন রকম বাসনা তাদের নেই। তাই সঠিক গুরু পরম্পরায় থেকে নিষ্কাম ভক্তের থেকে শুনতে হবে, যে ভাগবত পাঠ করে বিনা পয়সায়, সবার কল্যাণের জন্য, নিজের পারমার্থিক উন্নতির জন্য, ভগবানকে সন্তুষ্টি করার জন্য। বাকি তার জীবন ভগবানই দেখে নেবে, কোথা দিয়ে কিভাবে কি হবে। আচ্ছা, শ্লোক 4। এক সময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। গুরুত্বপূর্ণ কথা। কি বলছে? একটা সময় ব্যাসদেব বলছেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক সময় হয়েছে কি, শৌনক আদি ঋষিরা, মানে আরো অন্যান্য ঋষিরা, শৌনক তার লিডার, পরমেশ্বর ভগবান আর তার ভক্তদের সন্তুষ্টির জন্য, ভগবান আর ভক্ত গুরু বৈষ্ণবের সন্তুষ্টির জন্য শৌনক আর অন্যান্য ঋষিরা বিষ্ণু তীর্থ নৈমিষ অরণ্যে 1000 বর্ষ ব্যাপী একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিল, গুরু বৈষ্ণবের, গুরু গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য, গুরু ভগবানের সন্তুষ্টির জন্য। পরের শ্লোক। একদিন সকালবেলা এই শৌনকাদি ঋষিরা 60,000 মুনি ঋষি, তাদের লিডার শৌনক, এরা 1000 বছর ব্যাপী যজ্ঞ করছে ভগবান আর তার ভক্তদের সন্তুষ্ট করার জন্য। একদিন সকালবেলা সেই শৌনকাদি ঋষিরা করেছে কি, হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল শুকদেব গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলেন। যজ্ঞ 1000 বছর ব্যাপী হয়েছে, এবারে ভাগবত পাঠ হবে। ব্যাস আসনে, নৈমিষারণ্যের ব্যাস আসনে বসে আছেন কে? সুত গোস্বামী, শ্রীল সুত গোস্বামী পাঠ দেবেন, আর 60,000 মুনি ঋষিরা শুনবে। মুনি ঋষিদের লিডার শৌনক কিছু প্রশ্ন করছে পাঠকের কাছে। এটার তাৎপর্যটা আমরা দেখব। প্রাতকাল মানে সকাল সকাল, পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময়, ফার্স্ট ক্লাস মর্নিং রাখা উচিত। মর্নিং প্রোগ্রাম আমাদের পূর্ণরূপে ভক্তিময় রাখা উচিত। কেন? ও 6টার পরে? আচ্ছা,
সকালবেলাটা এই ভক্তি জীবন উন্নতি করে নেওয়ার মূল টাইম, প্রাতকাল, মর্নিং। মহর্ষিরা শ্রীমদ্ ভাগবতমের বক্তাকে, ঠিক আছে যদি একান্ত যেতে হয়, আমি তো মজা করি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শ্রীমদ্ ভাগবতমের দেখুন, এই মহাঋষিরা শ্রীমদ্ ভাগবতমের যিনি বক্তার নাম কি? শ্রীল সুত গোস্বামী। বক্তাকে শ্রদ্ধা সহকারে ব্যাসাসন নামক উচ্চ আসন প্রদান করেছে। শ্রীল ব্যাসদেব হচ্ছেন সমস্ত মানুষের আদি গুরু। ব্যাসদেব হচ্ছে আদি গুরু, অন্য সমস্ত গুরুদেব তার প্রতিনিধি। তাহলে গুরুদেবরা আসলে ব্যাসদেবের প্রতিনিধি, ব্যাসদেবের পাঠানো দূত। যথার্থ প্রতিনিধি হলো তিনি, যিনি যথাযথভাবে ব্যাসদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করেন। শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতমের বাণী সুখদেব গোস্বামীকে দিয়েছে। সুত গোস্বামী তা শুনেছে শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে। গুরু পরম্পরার ধারায় ব্যাসদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী। এই সমস্ত গোস্বামীরা সর্বতভাবে তাদের ইন্দ্রিয়গুলো সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পদ অনুসরণ করেন। গোস্বামীরা তাদের খেয়াল খুশি মতো ভাগবতমের অর্থ কদর্থ করে বক্তৃতা দেয় না, খেয়াল খুশি মতো কিছু বলে না। তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে আগের আচার্যরা যা বলেছে সেটাই বলেন। আর শ্রোতারা কেমন হবে? শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারেন, যাতে করে সরলভাবে বুঝে নিতে পারে। তবে তা কখনোই উদ্যত মনোভাব নিয়ে করা উচিত নয়। পাঠকের কাছে যদি প্রশ্ন করো আরো ভালোভাবে বোঝার জন্য, সেটা সরল বিনম্রভাবে প্রশ্ন করতে হবে, উদ্যতভাবে কখনো প্রশ্ন করা যাবে না। ভাগবতমের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। বক্তার প্রতি আর ভাগবতমের প্রতি বিনম্রভাবে প্রশ্ন করা উচিত। এই পন্থা গীতাতেও বলা আছে। কেউ শ্লোকটা বলতে পারবেন? গীতার সেই শ্লোকটা, গীতার 4:34। সবাই আমার সাথে বলো তাহলে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, মানে কি? সেই গুরুদেব, সদ্গুরুদেবের কাছে যাও, বিনম্রভাবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাকে প্রণাম নিবেদন করো, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো। তিনি তোমাকে পারমার্থিক তত্ত্ব জ্ঞান দান করবেন। এটা ভগবানও বলে রেখেছে। তাই নৈমিষারণ্যের ঋষিরা গভীর শ্রদ্ধার সাথে সুত গোস্বামীর কাছে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? ঋষয় উবাচ ত্বয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাতান্যপধিতানি ধর্মশাস্ত্রানি জান্যুত। ওই 60,000 মুনি ঋষিরা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ 18টা পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। ঋষিরা বললেন, কলিযুগের 4টে মূল পাপ কর্ম: অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা, মদ খাওয়া মানে নেশা করা, আশব পান, আর সব রকমের দ্রুত ক্রীড়া।
পরের শ্লোকে যাও। হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার, ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। যে সমস্ত ঋষিরা ভৌতিক আধি ভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকে আপনিও জ্ঞান পেয়েছেন। ঋষিরা বলছে, কি বলছে? জানে প্রভু তো আবার বলতে হবে, তাই এদিক ওদিক একটু ফাঁক বুঝে তাকিয়ে নি। হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, ঋষিরা বলছে পাঠককে, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান পেয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক আর আদি ভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকে আপনিও জ্ঞান পেয়েছেন। অর্থাৎ আপনার মধ্যে অনেক কিছু আছে, আমাদেরকে একটু দিন, এটা বলতে চাইছে। পরের শ্লোক। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। পাঠককে বলছে ঋষিরা, পাঠকের গুণকীর্তন করছে, সুত গোস্বামীর গুণকীর্তন করছে। হে সুত গোস্বামী, আপনি খুব শ্রদ্ধাশীল, আপনি বিনম্র, তাই নিশ্চয়ই আপনার গুরুদেবেরা খুব কৃপা করেছে আপনার উপরে। কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন। কাদের কাছে বলে গুরুদেব? যারা স্নিগ্ধ, বিনম্র, শ্রদ্ধাশীল, তাদের কাছে ভগবানের গোপন গোপন তত্ত্বগুলো তুলে ধরে গুরুদেব তার সেই প্রিয় শিষ্যের কাছে। ঋষিরা বলছে, আপনি সেই ভালো শিষ্য, আপনার গুরুদেব আপনাকে নিশ্চয়ই খুব ভালোবেসে আপনাকে সব গোপন তত্ত্ব আপনার মধ্যে দিয়েছে, আপনার সেগুলো আছে, আমাদেরকে একটু দিন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিখ্যাত গুরুবাষ্টকে বলেছেন, যশ প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যশ প্রসাদান গতি কুতয়োপি ধয়ং স্তবং স্তস্য যশ শ্রীশান্দাং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অর্থাৎ যিনি খুশি হলে, অর্থাৎ যে গুরুদেব খুশি হলে ভগবান সন্তুষ্ট হয়। যার গুরুদেব অসন্তুষ্ট হয়ে গেলে জীবের আর কোনো গতি থাকে না। আমার সেই পরমারাধ্য গুরুদেবের শ্রী পাদপদ্মে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনম্রভাবে সদ গুরুদেবের সেবা করা, অত্যন্ত বিনম্রভাবে সদ্গুরুদেবের সেবা করা। সুত গোস্বামী আদর্শ শিষ্য, তার মধ্যে এই সব গুণ ছিল। তাই শ্রীল ব্যাসদেব আদি তার সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপা পেয়েই আছে সুত গোস্বামী। নৈমিষারণ্যের ঋষিরা নিশ্চিতভাবে জানতো যে শ্রীল সুত গোস্বামী হচ্ছে একজন আদর্শ সদ্গুরু। তাই তারা তার শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদ্গ্রীব হয়েছে। তাহলে বোঝা গেল, আমরা যত বিনম্র, যত শ্রদ্ধাশীল, যত স্নিগ্ধ হব, নরম হব, তত এই কৃষ্ণ তত্ত্ব ধরতে পারব। আর যত উদ্দণ্ড হব বানরের মতো, ধরতে পারবো না এই কৃষ্ণ শিক্ষা। যে যত বিনম্র হবে গুরুদেব তাকে তত ভালোবাসবে, তাকে দেবে, এই গোপন জ্ঞান দান করবে। আর এই ভক্তি জীবনে যদি বিনম্রতা হারিয়ে যায়, বাস সব শেষ। অনেক পড়াশোনা, অনেক কিছু বিফল হয়ে যাবে। তৃণাদপি শুনেছে না তরোরপি সহিষ্ণুনা অমানি ন মান দেন কীর্তনীয় সদা হরি।
তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত ওই জায়গাটায় আমরা ঠিক আছি কি না, নাকি গোড়া নড়ে গেছে সেটা দেখা উচিত, বিনম্র আছি কি না। হে আয়ুষ্মান, ঋষিরা বলছে, ব্যাসাসনে আছেন সুত গোস্বামী, তাকে বলছে, হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান। জনসাধারণের কিভাবে মঙ্গল হবে আপনি সহজ সরলভাবে আমাদের কাছে বলুন। আচার্য আর গোস্বামীরা সবসময় জনসাধারণের মঙ্গল চিন্তায় মগ্ন থাকে, কি করে সবার কল্যাণ করা যায়। সব সময় তারা চিন্তা করবে কি করে সবার কল্যাণ করা যায়, নিজের সন্তুষ্টির কথা তারা চিন্তা করে না। দেখুন এখানে বলে দিচ্ছে, আচার্য বা গোস্বামী যারা, আচার্য নিজে শিক্ষা দান করে যারা, তারা সবসময় জনসাধারণের মঙ্গল চিন্তা করে, বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গল কি করে করানো যায়। পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনা থেকেই হয়ে যাবে। ভক্তি জীবনে উন্নতি করিয়ে দিলে জড়জগতের উন্নতি আপনা থেকেই হয়ে যাবে। পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত মানে জড়জগতের মঙ্গলও আপনা থেকেই হয়ে যাবে। তাকে যদি ভক্তি জীবনে আনিয়ে দাও, তার শরীর আপনা থেকেই সুস্থ থাকবে, তাই না? আর ভক্তি জীবনে না থাকলে গাঁজা খেয়ে খেয়ে শরীর শুকিয়ে যাবে। তাই ভক্তি জীবনে আনিয়ে উন্নতি করিয়ে দাও, আর বাকি জড়জগতের চলাফেরার জীবন অটোমেটিক শুধরে যাবে, তাই না? তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন। কলিযুগের মানুষদের অধঃপতিত অবস্থা দর্শন করে সুত গোস্বামীরা, ওই ঋষিরা সুত গোস্বামীর কাছে অনুরোধ করছে। ওরা ওই যজ্ঞ করছিল ওই জন্য, কলিযুগের জীবদের কল্যাণের জন্য। এখন ভাগবত কথা শুনছে, কিছু প্রশ্ন করছে, সেখানেও দেখুন চিন্তা আছে কি সবার কল্যাণ কি করে হবে। প্রশ্নটা এমন করলো যে, হে সুত গোস্বামী, আপনি বলুন না কি করে সবার কল্যাণ করা যায়, বলুন তো, জানতে চাইছে। আমাদের হৃদয় এমনই হওয়া উচিত, বৃহৎ হৃদয়, কেবল নিজ স্বার্থ খুঁজবো না, সবাইকে নিয়ে কিভাবে করা যায়, সবার কল্যাণ কিভাবে করা যায়, সবসময় সেটা। তাহলে মহাপ্রভু আরো সন্তুষ্ট হবে, আরো খুশি হবে। মহাপ্রভু বলে গেছে তো যে আমি একা কিভাবে দান করব, কাকে দান করব? এই হরিনাম, এই কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ শিক্ষা, তাই আসো সবাই মিলে দান করি। এটা এই জন্য। আর আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটিও প্রচার কেন্দ্রিক, আমরা সুযোগ পাচ্ছি সবাইকে দান করার সুযোগ। আচ্ছা, এতে কি হয়? আমাদের হৃদয়টা বড় হয়, সবার জন্য ভাবতে শিখতে থাকি। কেবল তো আমরা আমাদের পরিবারের গুটির মধ্যে আটকে ছিলাম, হাম দো হামারে দো, তাই না? কিন্তু সেটার থেকে বেরোতে হবে, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, সবার কি করে কল্যাণ হয়। তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছে। সবার কল্যাণ কি করে হয় আমাদের বলো। কলিযুগের মানুষের অধঃপতিত অবস্থা পরবর্তী কয়েকটা শ্লোকে বলা হবে। এবার কলিযুগে কি কি অবস্থা দেখুন, ঋষিরা বলছে। 60,000 মুনি ঋষিদের লিডার শৌনক ঋষি ব্যাসাসনে আছে, সুত গোস্বামী তার কাছে তুলে ধরছে, বলছে, হে মহাজ্ঞানী সুত গোস্বামী, এই কলিযুগের মানুষেরা প্রায় সবার আয়ু অল্প, তারা ঝগড়া করতে খুব প্রিয়, পছন্দ, কলহ প্রিয়, তারা অলস, মন্দ গতি, তাদের গতিবিধি খুব খারাপ, মন্দ গতি, তাদের ভাগ্য ভালো নয়। কেন? কর্ম, পূর্বজন্মের কর্ম ভালো নয়, তাই ভাগ্য খারাপ। সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রুত। রোগ, শারীরিক রোগ আর মানসিক রোগ, এই রোগের দ্বারা বিচলিত হয়ে থাকে মানুষ, হয় মানসিক রোগ নয় শারীরিক রোগের দ্বারা। ভগবানের যারা ভক্ত, প্রকৃত যারা খাঁটি ভক্ত, তারা সর্বদা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের জন্য ব্যগ্র থাকেন। জনসাধারণের কি করে কল্যাণ করা যায়, সেই জন্য দেখবেন আমাদের এই দেবীপুরের যে উৎসব হয়, রাধারাসবের নামটের যে উৎসব হয়, কেবল একটা পাড়ার নিয়ে নয়, সবাইকে নিয়ে। কেন? কারণ আমাদের আচার্যরা ওটাই চায়, সবার কি করে কল্যাণ করা যায়। কেবল একটা পাড়া কেন, সব গ্রাম, সব পাড়া নয় কেন?
এইটাই এখানেও সেটা বলছে, ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন। সব দিন তো বাড়িতে তারা পাপ খায়, একদিন একটু প্রসাদ পাক, পবিত্রতা বাড়বে, ভক্তি জীবনে এক স্টেপ এগিয়ে যাবে, কৃষ্ণ প্রেম জাগরিত হবে, হৃদয়ের যত নোংরা কামনা বাসনা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে প্রসাদ এক টুকরো গালে পড়লে। এটা এজন্য প্রসাদ উৎসব আমাদের বারংবার করা উচিত। নৈমিষারণ্যের ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা ভেঙে বলছে, ঋষিরা বলছে পাঠকের সামনে, তখন তারা দেখতে পাচ্ছে যে এই যুগের মানুষদের আয়ু হবে খুবই কম, কলিযুগের মানুষদের আয়ু অল্প। কারণ খাদ্যের অভাব নয়, তার কারণ হচ্ছে অনিয়ম আর অনাচার। খাদ্য যে অভাব তা নয়, অনিয়ম আর অনাচার, যার ফলে আয়ু কমে যাচ্ছে। সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরলভাবে জীবন ধারণ করতে পারে। সাদাসিধে আহার করলে, অন্ন ডাল সবজি এগুলো, দুধ। অত্যাচার, অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নিচ্ছে, তাই তাদের আয়ু কমে যায়। এই যুগের মানুষেরা অত্যন্ত অলস। তারা কেবল জাগতিক বিষয়েই অলস নয়, পারমার্থিক জ্ঞান লাভের বিষয়েও তারা অত্যন্ত অলস। এই ভক্তি জীবনের জ্ঞান নিতেই চায় না, এত অলস কুড়ে। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। মানুষদেহ কেন পেয়েছি? নিজেকে জানা, ভগবানকে জানার জন্য। অর্থাৎ মানুষের জানা উচিত যে সে আসলে কে, এই জড় জগৎটা আসলে কি, পরম সত্য ব্যক্তি কে। মনুষ্য জীবন হচ্ছে একটাই অপূর্ব সুন্দর সুযোগ। কেমন সুন্দর সুযোগ? অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এই জগতে বেঁচে থাকার সংগ্রামরূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি করে দিতে পারে এবং তার নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই মানুষ দেহেই সম্ভব। যেমন একটা গাছকে গিয়ে দুটো চড় মারলাম, একটা ছাগলকে ধরে দুটো চড় মারলাম, সে কি জিজ্ঞাসা করবে যে আমাকে চড় মারলে কেন? করতে পারে? কিন্তু আমাকে ধরে কেউ চড় মারলে আমি জিজ্ঞাসা করব যে কেন আমাকে মারলেন, বলবেন? আমি কি অপরাধ করেছি, কোথায় ভুল করেছি আমাকে বলে দেন, তাহলে আমি ভুলটা ঠিক করে নেব। তাহলে পশুর সাথে মানুষের তফাৎ আছে। মানুষ জানতে চায়, ছাগল জানতে চায় না। একটা বিড়ালকে মারলেন, সে জানতে চাইবে যে আমাকে কেন মারলেন, আমাকে বলবেন আমি কি ভুলটা করেছি, রাস্তার ডান দিক দিয়ে গেছি কি বাম দিক দিয়ে গেছি কি মাঝখানে শুয়েছিলাম, কি ভুলটা করেছি আমি, আমাকে বলো। ও জানতে চাইবে না। একইভাবে গাছপালা পশু পাখি এরা জানতে চায় না কেন আমি জন্ম মৃত্যু জরা ব্যাধিতে ভুগছি, জানতে চাইবে না কোনোদিন, যদিও ভুগছে। কিন্তু মানুষ, উন্নত বুদ্ধিমান সম্পন্ন মানুষেরাই জানতে চায় কেন আমি জন্ম মৃত্যু জরা ব্যাধিতে ভুগছি, কি আমার অপরাধ, ধরিয়ে দাও, আমি অপরাধ শুধরে নিয়ে আমি এখান থেকে বেরোতে চাই। এটাই, এই জন্য আমরা মানুষ আর ওরা পশু পাখি কীটপতঙ্গ। আর মানুষ হয়েও যদি জানতে না চাই, ওই গরু ছাগল পশু পাখি কীটপতঙ্গ প্রজাপতির মতো, তাহলে আমি ওদের চেয়ে উন্নত কেউ নই, যদিও উন্নত পোশাক পেয়ে আছি। তাই মনুষ্য জীবন হচ্ছে একটা অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকার সংগ্রামরূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। কিন্তু কুশিক্ষার প্রভাবে মানুষদের আজ তার আত্মজ্ঞান লাভের কোনো রকম বাসনাই নেই। ছোটবেলায় যখন জানতে চাইছিল তখন হাবি জাবি শিখিয়ে দেওয়া হয়েছে, আর পেট ভরে গেছে বলে মনে হচ্ছে আর খিদে নেই, তাই শাস্ত্রের শিক্ষা নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, ও সব জানা আছে বলে কেটে পড়ছে। কুশিক্ষার প্রভাবে এটা হয়েছে। মানুষদের আজ তার আত্মজ্ঞান লাভের কোনো বাসনাই নেই, বাসনাটা মরে যায়। অন্য অনেক বোঝা বই পড়তে 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 ভগবানকে জানবার বই পড়ার বাসনাটা শুকিয়ে যায়।
তারা যদি সে সম্বন্ধে জানতেও পারে, দুর্ভাগ্যবশত তারা কতগুলি কপট প্রচারকদের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। আবার চারিদিকে ভণ্ড প্রচারক আছে, সব খাও কৃষ্ণ ভজন করো, ভণ্ড প্রচারক আছে, তাদের পাল্লায় পড়লে আরো গন্ডগোল হয়ে যায়। এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা দলের শিকার হচ্ছে না, ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপদগামী হচ্ছে। যেমন সিনেমা, অনর্থক খেলাধুলা। তাহলে কে কে সিনেমা দেখতে চাও? হাত তোলো। ফোনে চুপি চুপি খেলাধুলা, ফোনে পাবজি খেলবে, ফোনে কি খেলছিলি? ওই আর কি দেখছিলি? ওগি অ্যান্ড ককরোচেস। কাম অন ওগি, ওগুলো দেখছিলি তো? তাই এখানে বলছে অনর্থক খেলাধুলা, জুয়া, ক্লাব, জড়জাগতিক গ্রন্থাগার, সিনেমা, অসৎসঙ্গ, ধূমপান, আসবপান, প্রতারণা, চুরি, বাটপাড়ি ইত্যাদি। তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকমের ধর্মবিশ্বাস তৈরি করে, যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। মন গড়া ধর্ম চারিদিকে। আপনি একটু মন্দির থেকে বাইরে বেরোবেন, মন গড়া ধর্মের জালে জড়িয়ে যাবেন। মন গড়া ধর্ম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য সবাই একদম ওত পেতে আছে, কখন মন গড়া ডায়লগ দেব। কি ভুল বলছি? দেওয়ার জন্য মানে সে যেন কত বড় পণ্ডিত, কত পড়াশোনা করে এসছে শাস্ত্র, কিন্তু শিক্ষা দান করার জন্য একেবারে ওত পেতে আছে। তাদের মন গড়া শিক্ষা তোমাকে দেবে, দিয়ে তোমার এই সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। ইন্দ্রিয় সুখ, আচ্ছা, তাই বলছে যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের পিছনেই আকৃষ্ট হয়ে যায়। যারা ইন্দ্রিয় সুখ চায় তারাই ওই রকম, যারা ইন্দ্রিয় সুখের পারমিশন দিয়ে রেখেছে সেই সমস্ত ধর্মের নাম লেখায় গিয়ে ধর্ম প্রতিষ্ঠানে, যেখানে গেলে সব খাওয়া যাবে, সব রকম কিছু করা যাবে, কোনো নিয়ম কানুন নেই। যদিও ওই প্রতিষ্ঠানগুলো শাস্ত্র মেনে চলে না। পরিণামে ধর্মের নামে এত পাপ কার্য হতে থাকে যে মানুষের মনের শান্তি আর দেহের স্বাস্থ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। খুব ঘটা করে ধর্ম হলো, কিন্তু প্রচুর রক্তের বন্যা বয়ে গেল, পরের দিন লাইন দিয়ে সব হসপিটালে ভর্তি, লেহাল। তাই বলছে দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, মনের শান্তিও নষ্ট হয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়। আজকাল আর কেউই ব্রহ্মচর্য পালন করে না, আর গৃহস্থরাও গৃহস্থ আশ্রমের বিধি নিষেধগুলো মানে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপ্রস্থী সন্ন্যাসীরা সহজেই বিপদগামী হয়। এই কলিযুগের সমস্ত আবহাওয়া অবিশ্বাসে ঢাকা। মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয়, খালি ভোজনের প্রতি উৎসাহী, ভজনে নয়। পারমার্থিক বিষয়ের প্রতি তারা কোন রকম গুরুত্বই দেয় না। জড় ইন্দ্রিয় তর্পণ হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি। যে যত বেশি ইন্দ্রিয় সুখের ঘর বানাতে পারবে, সে তত সমাজে সবাই তাকে সেলাম ঠুকবে। কে কত বড় বাড়ি বানিয়েছে, মডিউলার কিচেন বানিয়েছে, সবাই তাকে সেলাম ঠুকবে। এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগেই আছে। আজকের মানব সমাজের নীতিবোধে এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আপনি মানুষকে ভক্তি জীবনে আনতে যাবেন, আপনার রক্ত শেষ হয়ে যাবে। একটা ভক্ত, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, একটা ভক্ত, কৃষ্ণ ভক্ত বানাতে গেলে আপনার শরীরের এক ডাবর রক্ত শুকাতে হবে, একটা ভক্ত বানাতে গেলে। এটাই কলিযুগ। তাই সমাজের সবচাইতে কঠিন কাজ হচ্ছে কৃষ্ণ ভক্ত বানানো। এর চেয়ে কঠিন কাজ নেই। তাই এখানে বলছে আজকের মানব সমাজের নীতিবোধে এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে। নৈমিষারণ্যের ঋষিরা সমস্ত অধঃপতিত জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন। তাই তারা এখানে সুত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জানতে চাইছে।
আচ্ছা 95 মানে 1 and 35 ঠিক আছে, এটা পার্ট 1 ভিডিও রাখছি।